ছোট গ্রামে থাকতো একটি ছোট ছেলে, নাম তার রাকিব। বয়স মাত্র 9 বছর। বাবা মারা গেছেন কয়েক বছর আগে। মা আয়েশা বেগম লোকের বাসায় ঝিয়ের কাজ করে সংসার চালান। ছোট্ট একটি কুড়ে ঘর, চালে টিনের ছাউনি, বর্ষায় টুকটাক পানি পড়ে ঘরের ভিতরে। রাকিব পড়াশোনায় খুব ভালো, কিন্তু পেটের দায়ে অনেক সময় তাকে স্কুল বাদ দিয়ে মাঠে গরু চড়াতে হয় কিংবা হাটে মালামাল টানতে হয়। মা বারবার বলে, বাবা, তুই শুধু পড়াশোনা কর, আল্লাহ বড় মেহেরবান, ইনশাআল্লাহ কিছু একটা হয়ে যাবে। রাকিব শুধু হাসে আর বলে, মা, আমি একদিন তোমাকে ঈদের দিন নতুন শাড়ি কিনে দিব। একদিন স্কুলে এক অনুষ্ঠান হলো, ভালোবাসা দিবস। সবাই কিছু না কিছু এনেছে, কেউ চকোলেট, কেউ ফুল, কেউ কার্ড। রাকিবের কিছুই নেই, সে শুধু চুপচাপ বসেছিল। শ্রেণী শিক্ষক জানতে চাইল, রাকিব, তুমি কি সাথে করে কিছু আনোনি? রাকিব মাথা নিচু করে বলল, স্যার, আমার কাছে কিছু নেই, কিন্তু আমি আমার মাকে নিয়ে এসেছি। ওই তো দাঁড়িয়ে আছেন বাইরে। সবাই তাকিয়ে দেখল, একজন গরিব মেয়ে মহিলা দরজার বাইরে দাঁড়িয়ে আছে, মুখে হাসি। শিক্ষক বললেন, তোমার ভালোবাসার উপহার এই মা, খুব সুন্দর উপহার। তারপর স্যার বললেন, শোনো সবাই, আমাদের জীবনের সবচেয়ে বড় ভালোবাসা হলো মা। কেউ যদি তার মাকে ভালোবাসে, তবে সে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। সেই দিন রাকিবের জন্য সবাই তালি দিল। আয়েশা বেগম চোখ মুছলেন, সেই চোখে অভাব ছিল, কিন্তু গর্বে ছিল টলটলে পানি। শেষ কথা, রাকিব বড় হয়ে একদিন সত্যিই শিক্ষক হলো। প্রথম বেতন দিয়ে মায়ের জন্য আনলো একটা লাল রঙের শাড়ি, আর বলল, মা, আজ তোমার ঈদ। এই গল্পের শিক্ষা, ভালোবাসা শুধু উপহারে না, ভালোবাসা হচ্ছে সম্মান, ত্যাগ আর কৃতজ্ঞতায়। যাদের মা বাবা বেঁচে আছেন, তাদের প্রতিটি দিনই ভালোবাসা দিবস।